নমস্কার, আমি সঞ্চিতা আরিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে ব্লগটা আমি একদমই সকাল সকাল শুরু করতে পারিনি, কেননা আপনারা তো জানেনই আজকে আমার মেয়ের পরীক্ষা। তো আমার তো একদমই সময় ছিল না সকাল থেকে ওর একটু পড়াগুলো দেখিয়ে দিতে হচ্ছে বারবার। তাছাড়াও আমার রান্নাবান্না আছে, সেদিকটাও সামলাতে হচ্ছে, এই আর কি। মেয়ের তো দিকে স্নান হয়ে গেছে, ওকে ড্রেসগুলো আমি পরিয়ে দিই। এদিকে বড় মেয়ে ওর ড্রেসে পিন আপ করতে এসেছে, তো ওর পিন আপটাও করে দিয়েছি। তারপরে মেয়েকে তো আগেই খাইয়ে দিয়েছি, কেননা হয়তো স্নান করে তাড়াতাড়ি করবে, ঠিকঠাক মতো খাওয়া হবে না, ওই জন্য ওকে আমি আগে খাইয়ে দিয়েছি, তারপরে ওকে স্নান করিয়েছি। আর ও একটু তাড়াতাড়ি আজকে স্নান করেছে, কেননা প্রত্যেক দিনই তো দেরিতে যায় স্কুলে, ওই 10 মিনিট আগে। কিন্তু আজকে তো পরীক্ষা আছে, 10 মিনিট আগে গেলে তো হবে না, অন্তত 15 মিনিট আগে তো যেতেই হবে, 15 থেকে 20 মিনিট। তাই একটু সকাল 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 একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি আর কি। আর স্নান করে মেয়ে বায়না করেছে, মা আমাকে চুলটা বেঁধে দাও, নাহলে আমার লিখতে অসুবিধা হবে, চুল সামনে চলে আসবে। তো আমি দুটো ঝুঁটি বাঁধছিলাম, কিন্তু না, ওকে একটা ঝুঁটি বাঁধতে হবে। তাই ওকে একটা ঝুঁটি আমি পিছনে বেঁধে দিয়েছি। চুলগুলো খুবই বড় ছিল, আমি কিছুদিন আগেই কাটিয়ে দিয়েছি, তার জন্য একটু ধরতে অসুবিধা হচ্ছিলো, কিন্তু তা যাই হোক, তাও সবগুলো গুছিয়ে চুলটা বাঁধা হয়েছে ঠিকঠাকই। তো চুলটা বেঁধে দিয়ে ওকে আমি দিয়ে আসবো। তো পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরে ও আবার ওর গোপোষণাকে একটু প্রণাম করতে গেছে। গোপোষণা তো ওর ঠাম্মির সিংহাসনে আছে, তো এই যে প্রণাম করছে। আর আমাদের ছেলের কাণ্ড দেখুন, ওর প্রণাম করাটা গড হয়ে, আমার তো ভীষণ ভালো লাগে। মানে ও যখনই প্রণাম করে না কেন, আমাদের এই বাড়িতে আসলে সিংহাসনের কাছে ও তখনই এভাবে গড় হয়ে প্রণাম করে। তারপরে আমাকে একটু প্রণাম করলো। তো ওকে আমি ড্রেসটা পরানোর জন্য ডাকছি, বলছে না আমি নিজেই পরবো, কিন্তু না, শেষমেশ আমাকেই পরিয়ে দিতে হলো। তারপরে যে আমাদের বড় মেয়েরও পরীক্ষা, সব একসঙ্গেই পরীক্ষা, মানে 4টে বাচ্চারই বাড়িতে একদিনে পরীক্ষা। মেয়ের তো স্কুলে যাওয়ার পথেও পড়া, তো ওর বন্ধুরা আবার ডাকতে চলে এসেছে। আপনাদের তো আগেই বলেছি একদম বাড়ির কাছে স্কুল। তো ও আবার শেষে স্কুলে যাওয়ার সময় আবার বলছে, মা একটু লেখকের নামগুলো দেখে নিই। তাই এই যে পেজ উল্টে উল্টে ও লেখকের নামগুলো একটু একটু করে পড়িয়ে নিচ্ছে। পড়া ওর শেষই হচ্ছে না। তো তারপরে আমি বললাম আর বেশি পড়তে হবে না, চলো দিয়ে আসি। তো প্রত্যেকদিন তো একা একাই স্কুলে যাই, আমার আর দিয়ে আসতে হয় না, কিন্তু আজকে তো পরীক্ষা, তো আমি একটু আজকে দিয়ে আসছি। ওর দাদাকেও ঠিকঠাক করে বসিয়ে দিয়ে আসবো, আর ওকেও ঠিকঠাক করে বসিয়ে দিয়ে আসবো, এভাবে আমি ওদের সঙ্গে একটু গেলাম। তারপরে এই যে স্নান করে ঘরেও চলে এসেছি। আর স্নান করার আগে আমার তো অনেক কাজ ছিল, তো এক এক করে আমি সে কাজগুলো সেরে নিয়েছিলাম। তো কাজ ছিল বলতে, স্কুলে দিয়ে এসে তারপরে বাড়ি এসে ভাবলাম আজকে একটু বাড়তি কাজ করে নিই, কেননা সামনেই তো পয়লা বৈশাখ, ঘর বাড়ির সামনেগুলো একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তো এইভাবে আমি একটু তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়েছি, আর থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। তারপরে ওই যে বাইরের সামনের দিকটা আমাদের একটু নোংরা ছিল, একটা মানে কিছু গাছপালা লাগানো ছিল, তো একটু রেলিং দিয়ে বেড়া করা ছিল, তো সেই জায়গাটা প্রচুর নোংরা ছিল। তো আমি ভাবলাম এই জায়গাটা আজকে পরিষ্কার করেই নেব। তো আমার যখন ইচ্ছে হয়েছে জায়গাটা পরিষ্কার করে নেব, তো আমাকে তো করতেই হবে, কারণ আমি যেটা ভাবি যে করবো সেটা আমার না করলে আমার মনে একটু শান্তি হয় না। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। একদমই তাড়াতাড়ি না, দেরি হয়েছে প্রচুর। সময় এখন 4:30 বেজে গেছে স্নান করতে, এত দেরি তো আমার কোনো দিনও হয় না স্নান করতে। তো 4:30 বাজলেও আমার অসুবিধা নেই, কেননা জায়গাটা পরিষ্কার করবো বলেছি, তো করেই নেবো। করলে তখন মনে ঠিকই ভালো লাগবে, স্নান যত দেরি হোক না কেন আর কিছু মনে থাকবে না। তো তারপর বাবা বাড়ি এসেছে, তো বাবাকে ভাত মানে আমার মেয়ে দিয়েছে আর কি, ভাতটা রেডি করে আমাকে। আর আমি বললাম তো এই দিনে আমার একটু কাজ আছে, তো আমি কাজটা সেরে নিই, এভাবে মেয়ে খেতে দিয়েছে। তো এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু শেয়ার করলে অবশ্যই আপনাদের ভালো লাগতো। আমার পুচকু সোনা তার বাবাকে খেতে দিয়েছে প্রথমবার। তারপরে স্নান সেরে একটু বসে নিলাম, ওখানে অনেকক্ষণ থেকে এই মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজ করছিলাম। তারপরে স্নান করেছি, তো একটু বসে রেস্ট নিয়ে তারপরে আবার খেতে হবে, কারণ এখনও তো আমার খাওয়া হয়নি। তো একটু বসে নিই, তারপরে খাবো। তো ওদিকে আমার মেয়েও ওর বোনের সঙ্গে খেলতে গেছে। তো আমি একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপরেই খাবো। ওর তো খাওয়া হয়ে গেছে, ও এখন আর খাবে না। আর ওই যে গাছে পরিষ্কার করতে গেছিলাম ওইখানে, তো এই গাছে সব বেগুনগুলো ছিল, একটু একটু পেকে গেছে।
নিম বেগুন ছাড়া এসব বেগুন খাওয়া যাবে না গো, নিম বেগুনও হয়তো করতে হবে। আর এই যে দুই পুচকু কী যে খেলছে কিছুই বোঝা যাচ্ছে না। ওরা এখন রান্না করবে, তাই আম কেটেছে, আমের চাটনি বানাবে, ওই জন্য আবার আমগুলো নিতে এসেছে। এদের খেলা মানে এই সবজি নেবে, সবজিটা রান্না করবে, এই আর কি। তো তারপরে আমার তো খিদে পেয়েছে প্রচুর, আমি একটু খেতে বসে পড়েছি। আজকে রান্নার মেনুতে ছিল শসা ছিল কতগুলো ঘরে, শসার তরকারি, বেগুন ভাজা, ডিমের ঝোল, আর একটু ওই শসা কেটে নিয়েছি, এই আর কি। তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কেননা আমার সন্ধ্যা হয়ে এসেছে। মেয়েকে তো বিকালে আজকে পড়াতে বসানো হয়নি, একটু কাজটা বেশি ছিল। তো ও তো খেলছে, ওকে আবার সন্ধ্যাবেলায় পড়াতে বসাতে হবে। তো হয়েছে কি, এই যে আমাদের আর একটা পুচকুর সঙ্গে একটু মানে দই আনতে পাঠাচ্ছি। আগের দিন দই বসানো হয়নি, তো আজকে তো দুধ নেওয়া হয়েছে, দই বসাবো বলে একটু ওর সঙ্গে আবার দই আনতে গেলাম পাশের বাড়িতে। তো আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি, মেয়ে যে সকালবেলা পরীক্ষা দিতে গিয়েছিল, তো ও পরীক্ষাতে সব প্রশ্নই পেরেছে। আর মাস্টারমশাই ওর খাতা দেখে বলেছে যে সব কিছুই ঠিক আছে, সব হয়েছে। তো এটা তো খুশি শুনে, তো বলছে মা এত সুন্দর খবর, তাই আমি গোপসোনাকে লাড্ডু দেবো ভেবেছিলাম। বলছি ঠিক আছে, তো আনতে হবে গোপসোনাকে লাড্ডু। তো আমাদের দুই মেয়ে আবার দই আনতে পাঠালাম, আমি একটু এখানে দাঁড়িয়ে আছি। তারপর মেয়েকে সন্ধ্যেবেলায় পড়ানো হয়ে গেলে বললো যে মা ঘুম পাচ্ছে, ঘুমাবো। তো কী হয়েছে, মেয়ে আমি দুজনেই ঘুমিয়ে পড়েছি। আর উঠতে তো 10টা বেজে গেছে, একদমই মানে বুঝতে পারিনি। সারাদিন একটু ক্লান্তি ছিল, তো উঠে তাড়াতাড়ি করে দুধটা জাল দিয়ে ঠান্ডা করে আবার দই বসিয়েছি। তারপরে বাবাকে জিজ্ঞেস করলাম কী খাবে, তো ভাত তো করা হয়েছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। তো মুড়ি আর তরকারি দিলাম, তরকারি ছিল, তো আমিও দুটো খেয়ে নিলাম, এই আর কি। তো এভাবে আমাদের রাতটা কেটেছে। যাই হোক বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। গুড নাইট।